খেয়াল করে শুনে রে ভাই, হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, এতদিন গোপনে সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, ও নবী আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে নামাজ আদায় চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সরাসরি বাইতুল্লাহ যায় আজান দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সালাত প্রকাশ্যে আদায় করা হবে। এখন যেমনই করে আমাদের যুবক ছেলেপেলে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ কাঁধে কাঁধ মিলায় যখন দ্বিধাদ্বন্দ্ব ছিল, দ্বিধাবন্ধ ছেড়ে দিই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, জাসদ পাসদ বুঝি না, চরমনাই বুঝি না, আমরা সব মুসলমান যদি হয়ে থাকি, মুসলমানদের টার্গেট থাকবে এই জমিনে, এই জমিনের পার্লামেন্টে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে অতদিন পর্যন্ত আলেমদের জবান বন্ধ করা যাবে না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা না বলি, এই কথা বলি না, কেন কথা বলো? গোপনে আর সালাত আদায় চলবে না। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, পাগলামি করিস না। ইয়া রাসূলুল্লাহ, পাগলামির দেখছেন কি? আমি মুসলমান হওয়ার পূর্বেও যেমন শক্তিশালী ছিলাম, ধরেন 100 ভাগ শক্তিশালী ছিল মুসলমান হওয়ার পূর্বে। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে আপনার কদমে মাথা নত করার সাথে সাথে, রব্বি কাবার কালেমা অন্তরে হৃদয়ঙ্গম করার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 গুণ পাওয়ার আমি ওমরের বেড়ে গেছে। ওমর বলতেছে, আল্লাহর নবী, ও নবী আমার, আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে সালাত আদায় চলবে না, এখন প্রকাশ্যে সালাত চলবে। আগে যারা এই দিক সেদিক বা মসজিদে সত্য কথা বলেছ, বা বন্ধু আমার অনেকের সাথে তাল মিলায় কথা বলছো, আমরাও জানায় দিতে চাই, এখন আর তাল মিলানোর টাইম না। এখন আল্লাহর কালাম ধারণ করে আল্লাহর কালামের সত্য সত্য বাণীগুলা মানুষের কাছে কাছে ধারে ধারে পৌঁছায়া দিতে হবে, ঠিক না বেঠি? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, ঠিক না বেঠিক? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন আর বেশি দূরে না, সেদিন থাকবে না হাহাকার, দুর্নীতি কদাকার, ঠিক নেবে ঠিক? এ দুনিয়ার মানুষ সময় সংকীর্ণ, 1.5-2 ঘন্টা চলে না, কারণ সন্দীপ সাহেব আপনাদের দোয়ার বরকতে 4-5 ঘন্টা পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আলোচনা করে থাকে। আজকে 1.5 ঘন্টা সময়, কারণ আমি যেহেতু এলাকার খতিব, তাহলে প্রধান বক্তা যিনি, তাকে সময় দিয়ে দিতে হবে, ঠিক না বেঠি? এই জন্য গজল আর লম্বা করলাম না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ ওমর, তুমি কি চাও? ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যভাবে বাইতুল্লাহ দেয়া তাকবীরের ধ্বনি দিব, নামাজের ধ্বনি দিব, সালাত প্রকাশ্যে হবে। নবী গো, আপনার ডানে 20 জন সাহাবী, বামে 20 জন সাহাবী। তাহলে বুঝা গেল উমর মনে হয় পলায়ে গেছে গা। কথা বলেন না কেন? আপনারা কি কথা বলবেন না? উমর মনে হয় আল্লাহ রসুল 40 জন, উমর সহ আল্লাহ রসুলের ডানে 20 জন, বামে 19 জন, উমর সহ 40 জন। তাহলে উমর মনে হয় পলায়ে গেছে। উমর কি পলায়ে গেছে? আমাদের দেশের নেতাদের মতো নেতারা থাইর গ্লাসের ভিতরে এসির রুমের মধ্যে ঘোষণা করে, অমুকের চেয়ার উল্টায় দিব,
আওয়ামী লীগ বলে বিএনপির শেয়ার উল্টে দিব, বিএনপি বলে আওয়ামী লীগের শেয়ার উল্টে দিব, এরশাদ চাচার দল বলে দোনো দলের শেয়ার উল্টে দিব। আর নেতারা, বড় বড় নেতারা আঙ্গুল চষে বৈশা বৈশা এসির ভিতরে, ঠিক না বেঠি? জনগণ মার্কা, কারণ এটা তো দুনিয়ার রাজনীতি। এই জন্য আখিরাতের রাজনীতির ক্ষেত্রে উমর বলতেছে, নবী আমার, আল্লাহু আকবার, আপনার ডানে 20 জন, বামে 20 জন। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে ফলো করব, মানে বিশেষ গোয়েন্দা বাহিনীর লিডার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে খেয়াল করব কাফের মুশরিক কোনো হামলা করেনি কিনা আপনার দিকে, বাস মুসলমানদের দিকে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন শুরু হবে। আল্লাহ রাসূল মাঝে উমর বলতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মানে এইভাবে যাচ্ছে। তৎকালীন জমানায় মরুভূমি। এ যুবক মুরব্বি বাবা, কেউ উঠবা না, এদিক সেদিক যাইবা না, কোনো মেলার মধ্যে ঘোরাফেরা করবা না। ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা, এলাকার বাইরা, মুরব্বীরা সহ, ও যুবক যুবকেরা সহ এত সুন্দর আয়োজন আপনাদের জন্য উপস্থিত করলো। আপনারা কেউ অযথা উঠে যদি এদিক সেদিক ঘোরাফেরা করতে যান, তাহলে বুঝবো আড্ডার জন্য আর ঘুরতে আসছেন, কিছুই নিতে পারবেন না। কিছু নিতে হলেও ব্যাটারিতে যদি ইমানের পাওয়ার বাড়াইতে চান, তাহলে দিনই মাজলিসে ঠান্ডাকে উপেক্ষা করে হলেও মাহফিলের প্যান্ডেলে বসা লাগবে, ঠিক না বেঠি? কেউ এদিক সেদিক গেলে আমার কিন্তু মুভমেন্ট নষ্ট হয়ে যায়। যে কোনো বক্তা এদিক সেদিক যাবেন না, উঠাউঠি করবেন না। রাত তো কটা হয়েছে, গ্রাম দেশে কত ঠান্ডা, এখানে কোনো ঠান্ডা আছে? আমাদের গামাইতে গামাইতে শরীর তো গামাইছে, উপরে নিচে সব গামাই গেছে। তাহলে আপনারা কেন উঠাউঠি করবেন? কেউ যদি উঠেন, আঙ্গুল একটা উঠাবেন, বুঝবো যে এস্তেন্দা যাইতেছেন, পসরা। আর যদি টয়লেট ধরে 2টা উঠাবেন, যে টয়লেটে যাইতেছেন। যদি হেয়ার পরে যদি 3 নাম্বার উঠান, বুঝবো যে ফুফু টানতে যাইতেছেন, বিড়ি বিড়ি, বুঝা গেছে না? আকিস বিড়ি, ঠিক না বেটি? এত মহব্বত করে বিড়ি রে, টানতে টানতে সেকা লাগিয়া যায় আঙ্গুলে, তারপরেও মহব্বত বাদ দেয় না, ঠিক না বেটি? আগুন কই রে, দুনিয়াতে ধরতে পারছি আর না পারছি, এখন সেকা দিয়া গেলাম, কবরে যাই আলো ধরতে দেরি করব না, ঠিক না বেটি? আপনি হয়তো বলতে পারেন, হুজুর এটা মাকরু। আপনি ফতুয়া দেওয়ার কেউ না, ফতুয়া দিবে আপনাদের এলাকায় সারদাগত মাদ্রাসা, বড় মাদ্রাসা, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি সাহেবেরা, ঠিক না বেঠিক? আপনি যে সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে যাইতেছেন, আপনার নামাজ কবুল হবে না গন্ধ যতক্ষণ থাকবে। শুই না নেন, কারণ এমন গন্ধ মানুষের টয়লেট থেকেও বেশি গন্ধ এটা, ঠিক না বেঠিক? ফেরেশতা গন্ধের মধ্যে, এমন গন্ধের মধ্যে ফেরেশতা আসে না, দুর্গন্ধ, অতিষ্ঠ, ঠিক না বেঠিক? আর এটার রোগ তো একেবারে আলসার মালসার ইত্যাদি, ক্যান্সার ম্যান্সার হইয়া মারা যায়। আহা ভাই, কেন আপনার ক্ষতি আপনি করবেন? ক্ষতি করিয়েন। আপনি খুরমা খান, আসলে সুন্নাহ, সকালবেলা কালো জিরা খান, মধু দিয়া, সুন্নাহ, রোগ সেবা করে দিবা আল্লাহ মহান, ঠিক না বেটি? আমরা সকালবেলা প্রথম নাস্তা খাই ব্রাশ ছাড়া, ঠিক না বেটি? প্রথম নাস্তা করে এটা ড্রিঙ্কিং। ভাই, প্রথম খালি পেটটাকে শেষ করে দিতেছে, এভাবে করবেন না। আর এই গন্ধ নিয়া যখন বাসায় যান, স্ত্রী আপনার কাছে বলতেছে, হাই রে, যদি মনে হয় মোল্লার ঘরে যাইতাম তাহলে ভালো হইতো, এমন অতিষ্ঠ গন্ধ নিয়ে আয়ে। বা মুসল্লি অনেকে আছে, সিগারেট টানে না, আছে না নাই? অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, আছে না নাই? অনেক ডাক্তার আছে, হজ করে, জাকাত দেয়, আছে না নাই? একজন দিনদার এই জন্য রমণী
রমণী যারা আছো তাদের মা বাবাকে বলবো, সন্তানকে নিজের কন্যাকে বিবাহ দিতে গেলে তার পরিবার বংশ দেখবে, এটা বিশ্বনবী বলতেছে, বিশ্বনবীর সুন্নাহ। ও মা, তোমরা যখন কন্যাকে বিবাহ দিবা বংশ দেখবা। ও বাবা, তোমরা যখন নিজের কন্যা নিজের ছেলের জন্য পুত্রবধূ আনবা, দেখবা ওই কন্যাটা কি আউলা জাউলা মানে শার্ট প্যান্ট পিন্দা চলে কিনা, নাকি ইসলামী শরিয়া মোতাবেক চলে। কারণ এখন দেখা যায় আমরা খালি টাকার চামড়ার সাদা দেখি, কিন্তু কার তাকওয়া, কার ঈমান, কে নামাজি, কে সালাত আদায়কারী, কে তাহাজ্জুদ আদায়কারী, এগুলা ফলো করি না। পাঁচতলা বিল্ডিং দেখলে সবাই পাগল হয়ে যায়, আর সাদা চামড়া দেখলে পাগল হয়ে যায়। সাদা চামড়ার প্রতি পাগল হইতে হইতে অনেক আমাদের দেশের নামদারি মুসলমানেরা মুসলমানেরা আমেরিকা যায় বিয়ে করে খ্রিস্টানদেরকে, ঠিক না বেঠিক? তাদের কি অবস্থা? কে মাসালা দিবে? হেরাই আবার বড় বড় কথা কয়, ঠিক না বেঠিক? সোরের মায়ের বড় গলা কয় না? যারাই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক কইরা ছেলে মেয়েদেরকে বিবাহ করায়, তাদের বিবাহ হারাম হারাম হারাম। তার ঈমান কি আছে মালিক ভালো জানে, ওইদিকে আর যাব না। ওমর বলতেছে, এ ঢাকা গাজীপুরের মুসলমান, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ডানে বিজন বামে বিজন, আমি ওমর চতুর্দিকে প্রদক্ষিণ করবার তাকবীরের ধ্বনি দিব। আরব দেশে তৎকালীন জমানায় মরুভূমি ছিল, বালুকাময় এলাকা। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, বাইতুল্লাহর দিকে রেপলাট যেমনি করে সেনাবাহিনীরা তাদেরকে প্রশিক্ষণ দেয়, রেপলাট দেয় কি দেয় না, এইভাবে তাকবীরের ধ্বনি দেয়। তার মানে মুজাহিদদের সেনাবাহিনীরা যে প্রশিক্ষণ নেই, এর থেকে বেশি হাজার হাজার গুণ পাওয়ার। যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মানুষ যখন অগ্রসর হয়ে যাবে, হাজার গুণ পাওয়ার। এটা বোঝানোর জন্য আবারও বলি, ওই যে 5ই আগস্ট ছাত্ররা মাত্র পাথর মারে, তাদেরকে আল্লাহ বাবিল পাখি বানায়া দিয়া পাথর মাইরা মাইরাই বাংলা স্বাধীন করায়া দিছে, ঠিক না বেঠি? এটাকে বলা হয় ইমানের পাওয়ার। গুলি করেও তাদেরকে ক্ষান্ত করানো যায় নাই, বন্ধ করানো যায় নাই, ঠিক না বেঠি? যেই এই জমিনকে নিয়া শাহজালাল, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, আহমদ শফী সাহেবের দেশ, আমির সাহেবের দেশ, সাইদি সাহেবের দেশ, এই দেশের দ্বারা কোরআন হাদিস নিয়া সিনেমিনে খেলবে, তাদের মোকাবেলা জনগণকে নিয়া মাঠে ময়দানে করা হবে, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন, প্রত্যেক বলুন আমিন। রাগ করলেন নাকি? অনেকে বলে হুজুরের এত গরম হয় কে? মামুনুল হক সাহেব এত সিল্লে বক্তৃতা দেখে কয় কি কয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এমনও সময় গেছে, আলোচনা করতে করতে চেহারা মোবারক লাল বর্ণ হয়ে যায়। তাহলে যারা উল্টাপাল্টা কথা বলে, কোরআন পড়ো, হাদিস পড়ো, শিক্ষা গ্রহণ করো, তার উপরে কথা বলি। যারাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বোঝা গেল তাদের ফজরের নামাজ জীবনে একদিনও পড়ছে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক? ওমর তাকবীর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে তাকবীর দিতে দিতে ওমর যাইতেছে, সাহাবীরা ধ্বনি দিতেছে, ওমর দিতেছে, আমি এখন তাকবীর দিব। এইভাবে প্লেট তাকবীর দিতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইতুল্লাহর সামনে যায় ওমর এমন জোরে তাকবীর দিলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআনের শাসন আছে যেখানে, ঠিক না বেঠিক? ওমর যখন তাকবীর দিলেন, সাহাবীরা
আর তারা তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছে। শেষ করে দুমনি খারাপ লাগতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। এই জন্য সাহাবীদের ঈমানের পাওয়ার তো আলাদা, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীরা যখন জোরে তাকবীরের ধ্বনিতে আকাশ পাতাল প্রকম্পিত হয়ে গেল, এমন ভাবে তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ প্রকম্পিত হয়ে গেল। আবু জাহিল বাড়ির থেকে বের হয়ে আসলো, হায়রে কিছুই বুঝবার পারলাম না, কোনোদিন শুনি নাই বাইতুল্লাহতে তাকবীরের ধ্বনি, আজকে এটা আবার কেমন অবস্থা, কি কোথার থেকে তাকবীর আসতেছে, কে তাকবীর দিচ্ছে? আবু জাহিল বাড়ির থেকে এমন জোরে দৌড় দিছে, দৌড় দেওয়ার সাথে সাথে কয়েক কদম দৌড় দেওয়ার পরে অগ্রসর হওয়ার পরে দেখতেছে যে ওমর আগে তাদের পক্ষে ছিল, এখন খলিফা ওমর 40 জন মুসলমানদেরকে পিছিয়ে নিয়ে ওমর সামনে বাইতুল্লাহর চতুর্পাশে নাঙ্গা তরবারি নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহিলের দিকে এত গরম হয়ে গেছে, আরে আবু জাহিল্লা আয় আয় আয়, এখন আমরা বলি না আয় 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 আয়া পড়ো, জেলখানা খোলা আছে পড়ে এলাম, কই কি কই না, কই কি কই না। খলিফা ওমর বলতেছে এখনো আমরা বলবো যে বা তাহারা আবার ক্ষমতা আসো, সমস্যা নাই, আসবা পরিপূর্ণ ঈমান নিয়ে আসবা, আসবা টার্গেট থাকবে এই জমিনে কোরআনে কারীম বাস্তবায়ন করতে হবে, নচেত যেই বা যাহারাই আসবা সংসদে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আবু জাহিল্লার সামনে ওমরকে দেখা ভয়ে প্রকম্পিত, কারণ ওমর তো গরম। এখন আবার দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে 40 জন সাহাবীদেরকে সাথে ওমর নাঙ্গা তরবারি নিয়ে করতে, তরবারি খাপ মুক্ত। আবু জাহিল রে আয়, এতদিন আমি বুঝি নাই দয়ার নবী বিশ্ব নবীকে অনেক জ্বালাইছিস। এরে আবু জাহেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সালাতে ছিল, তুই নারী বুড়ি পর্যন্ত সাবায়া দিছিস রে আবু জাহেল। আবু জাহেল রে, দয়ার নবী মাথা উঠাইতে কষ্ট হয়েছে, পচা গন্ধার নারী বুড়ি পর্যন্ত সাবায়া দিছিস রে আবু জাহেল। আজকে আয়, আমার এই নাঙ্গা তরবারি তোর ব্যবস্থা করে দিবে। 20 বছর, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, ওই আফগানের জমিনে 20 বছর পর্যন্ত আমেরিকার লাল কুকুরেরা অনেক রাজত্ব করছে। আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে, মুসলমানদের ঈমানের হালত দেখলেন, মুসলমানেরা পাশ হয়ে গেলেন, সিরিয়াও পাশ হয়ে গেছে, বাংলার জমিনেও পাশ হয়ে গেছে। কিন্তু পাশটা ধরে রাখতে হলে আমাদের ফজরের নামাজ ঠিক রাখা লাগবে। নামাজ না পড়ে খালি ওয়াজ শুনলে চলবে? তাহলে নামাজ না পড়ে কারা কারা ওয়াজ শুনবে? হাতগুলো উঠে দেয়, জোরে জোরে তাকবীর দিয়ে হাতগুলো উঠে দেয়। একজনও না। আল্লাহ সকলকে, আল্লাহ তাআলা সকলকে নামাজের জন্য কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন আমিন। তাহলে বোঝা গেল আজ থেকে আপনারাই হাত না উড়ানোর দ্বারা প্রমাণ করলেন যে এখন থেকে সবসময় সালাত আদায় করবেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সকলকে নামাজি বানায়া যেন কবর নেই, প্রত্যেকে বলুন আমিন। আবু জাহিল সামনে অগ্রসর, ওমর বলতেছে আয় আয় আয়, আবু জাহিল রে তরবারি তোর ব্যবস্থা করবে। আবু জাহিল্লার সামনে আর অগ্রসর হতে পারল না। এই জন্য বন্ধু আমার, আমি তাকবীরের প্রথম আস্তের ধ্বনিটা দেখে আমার মুভমেন্ট নষ্ট হয়ে গেছে। ও বন্ধু, এই জন্য কোরআন হাদিসের আলোচক যারা, আলেম যারা, তারা কি আলোচনা করে ভ্রুক্ষেপ নিয়ে শুনতে হবে। তাহলে তোমরা সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতে পারবা, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতে পারবা, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলতে পারবা। মন যদি থাকে কালকে বিয়া করে আইছো বোর দিকে, তাহলে মা পেলে পয়সা সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইয়া লাইবা, ঠিক না বেটি? এখানে দিলের মন দিয়া, দিলের কান দিয়া শোনা লাগবে। এইভাবে তাকবীরের ধ্বনি আর আল্লাহর কালামেও, কালামকে যদি প্রশ্ন করেন, কালাম রে আল্লাহর নাম বড়, আল্লাহ সবার থেকে বড় কিনা বলেন তো দেখি?
আল্লাহ বলেন পবিত্র কালামকে প্রশ্ন করলে কালাম উত্তর দেবে অরাব্বাকা ফাকাব্বির, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহর নাম বড়, আল্লাহর কালাম ফুরে ফুরে সাহাবীরা ধন্য হয়ে গেছে, জান জীবন উৎসর্গ করে দিয়েছে। রে দুনিয়ার মানুষ রে, আলোচনা যদি আলেম ওলামারা সারা রাত করে সময় শেষ হবে না। আমার আলোচনা আলোচ্য বিষয় এটা ছিল না, তারপরেও আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মনটাকে কোরআন হাদিসের দিকে ফেরানোর জন্য একটু গরম করলাম। গরম না করলে দিলটাও নরম হবে না, ঠিক না বেঠিক? কোনো টাইমে গরমে নরম হয়, কোনো টাইমে নরম আলোচনার দ্বারা চোখের পানি বের হয়। আর আল্লাহর কালামের আলোচনা দ্বারা যার চোখের পানি বের হবে এটাও ইমানদারের আলামত, বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মনে আন্তাজে কথা কালাম নেই, মিয়া সূরা আনফালের প্রশ্ন করেন, কালামকে কালাম উত্তর দেবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কালামের আলোচনা এত মধুর, এত মধুর। আলোচনা করতে যাইয়া বলতেছিলাম কালামের আলোচনার পরিচয় হলো যারা ঈমানদার তারা স্মরণ করবে আল্লাহর কালাম, নিশ্চয়ই মুমিন যারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার কালামের আলোচনা যখন করবে, আল্লাহকে যখন ডাকবে, আল্লাহর তাআলার কালাম যখন তেলাওয়াত করবে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ভয়ে তাদের দিলটা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে বন্ধু আমার তাদের চক্ষু দিয়া পানি শুধু বের হবে। সুবহানাল্লাহ। বলে হুজুর পানি বের বেড়ো আছে। 7 নম্বর পারার প্রথম আয়াতের প্রশ্ন করেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ লিল্লাহি তাকবীর। দুনিয়ার মানুষ এই জন্য উমর এমন একজন সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছিলাম। উমর কেমন জানেননি? দেখছেন ঈমান গ্রহণ করার সাথে সাথে ঈমানের পাওয়ারটা কেমন দেখলেন তো? প্রকাশ্যে সালাত আদায় শুরু, তাকবীরও শুরু। তাহলে 99% মুসলমানের দেশে আল্লাহ মহান, আমাদের হায়াতের মালিক, জীবনের মালিক। এই জমিনে কোরআনের সত্য কথা আমরা বলবো না, তাহলে কারাই বলবে? ঠিক না বেঠি? ওমর শুধু মুসলমান হওয়ার পরে না, ওমর হলো আমাদের রোল মডেল, ওমর হলো আমাদের সুপারস্টার। ঠিক না বেঠি? ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাষ্ট্র যখন গ্রহণ করলেন, খলিফা নিযুক্ত হলেন,
প্রায় দিনের বেলা তো খেদমত করতেন, রাত্রবেলা ওমরের ইমান দেখেন কেমন কাঁদে জনগণের জন্যও। বর্তমান পৃথিবীর শাসকদের সাথে মিলাইলে মেসিং হবে না, মেসিং হবে না, মেসিং হবে, মেসিং হবে না। তাহলে আপনাদের জবানে যারা বলে গিয়েছিলেন মদিনার সনদ দ্বারা দেশ চালাবো, মিথ্যা ডায়লগ দিয়েছেন, এই জন্য ওইভাবে ধ্বংস হয়েছে। মনে নাই? মনে আপনারা ভুলে গেছেন না? আমরা অতীত ভুলে যাই, অতীত ভুলা যাবে না, অতীত ভুলা যাবে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস মামুনুল হক সাহেবের পিতা, ওনাকে পর্যন্ত বিগত কোন আমল আপনারা জেনে নেবেন, ইউটিউবের আর আছে, ওনারা গুগল থেকে খুঁজে নেবে। আরো মনে হয় 20 বছর আগে, 20-25 বছর আগে ওনাকে সর্বপ্রথম যিনি এই বাংলাদেশে বুখারী শরীফের বাংলা বিশ্লেষণ করেছে, বলেন না সুবহানাল্লাহ, সাইকুল হাদিস বলে যাকে চিনে, ওনাকে পর্যন্ত হুজুর জানে, মুরব্বীরা অনেকে জানে। ও তৎকালীন জমানায় রাবিস্ট পুলিশ যারা ছিল তারা জুতায় পাড়ায়া, জুতাও খুলে নাই, মসজিদে ঢুকার টাইমে জুতা দিয়া স্যান্ডেল দিয়া মসজিদে ঢুকে সাইকুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেবকে অ্যারেস্ট করেছিল। আরো প্রমাণ আপনারা দেখেছেন সাইদি সাহেবের সাথে, মামুনুল হক সাহেবের সাথে। তাহলে স্মরণ রাখতে হবে এই জমিনে বা কোনো জমানায় পৃথিবীর সংলগ্ন থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ ওয়ালারা বেঁচে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন, কোরআনের ফাঁকিদের সাথে বেয়াদবি করবেন। সবাই সহ্য করলেও, সবাই গুলি যন্ত্র তন্ত্রকে ভয় করলেও রব্বি কাবা কিন্তু সূক্ষ্ম বিচারক, রব্বি কাবা কিন্তু সূক্ষ্ম বিচারক। এই প্রমাণ 5 আগস্ট, ঠিক না বেঠি? দুনিয়ার মানুষরাই ওমর যখন সিংহাসনে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাত বের হয়ে মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের ঘরের পাশে অলিতে গলিতে খোঁজে মানুষের কি অবস্থা। কেন জানেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ঘুম আসে না, এই জন্য কোন কবি বলেন, খেয়াল করে শুনেন, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में नाम रहेगा, फारूक तेरा नाम से प्रोग्राम नष्ट करबा ना, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में नाम रहेगा। উমরের ব্যাপারে বলতেছিলাম, আদালতের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শাস্ত্রে যেভাবে লিপিবদ্ধ করা আছে, অর্ধ জাহানের শাসনকর্তা খলিফা উমর ছিলেন। এই উমরের জীর্ণ শীর্ণ সাধারণ বেশে, সদ্য বেশে বের হয়ে যাইতেন। আরে ভাই, আজকে যদি এদিক সেদিক যাও, আরেকটা কথা বলবো, বাড়ির আঙ্গিনা থেকে, বিল্ডিং থেকে, ফ্ল্যাট থেকে, টিনের ঘর থেকে, মা ও বোন যারা শ্রবণ করতেছো আজকের জন্য, টিভিটা, সিরিয়ালটা, ওই নায়ক নায়িকাদের ছবিগুলা, সিরিয়ালগুলা আজকের জন্য অফ করে রাখো, নসেত আল্লাহর কালামের মজলিসের মাহফিলের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ না করুক আজকে রাত যদি তোমার জীবনের শেষ ঘুম হয়ে যায় রে যুবক, এদিকে যে ঘুমাইতেছো আর আলেম ওলামারা ডাকতেছে, কোরআনের আয়াত বলে বলে মুয়াজ্জিন ডাকে, আলেমের আলোচনার দ্বারা ডাকে, তুমি যদি তারপরেও না বুঝো, এই রাত যদি তোমার বিদায়ের ঘন্টা বেজে যায়, সর্বপ্রথম তোমাকে যখন রব সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কি উত্তর দিবা? ঠিক না বেঠি? কোনো উত্তর থাকবে, কোনো উত্তর থাকবে না। এই জন্য বলি, বাইরে আসো, আসো জান্নাতের রাস্তায়। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দিয়েছেন। যারা কোরআনের মাজলিসে যাবে, ব্যাটারিতে চার্জ দিবে, তারপরে নামাজ পড়বে, পর্দা করে চলবে। আপনি যদি স্কুলে যান, স্কুলের লেখাপড়া শিখতে পারবেন। ইউনিভার্সিটিতে ভর্তি হলে ইউনিভার্সিটির লেখাপড়া শিখতে পারবেন। সায়েন্স যদি নেন, ডক্টর হতে পারবেন। ও বন্ধু, অর্থনীতি হলে আপনি অর্থনীতিবিদ হতে পারবেন। ল পড়লে আপনি আইনবিদ হতে পারবেন। আর কোরআনের মাজলিসে গেলে আপনার ব্যাটারিতে চার্জ হয়ে আল্লাহ বলেন ওই মানুষগুলো ইমানদার হতে পারবে। বলে কেমনে? আল্লাহর কালাম আছে, ওই যে তেলাওয়াত করছিলাম মুমিনদের, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই মুমিন যারা, যখন আল্লাহ তাআলার কালামের আলোচনা করা হবে, রব্বে কাবাকে স্মরণ করা হবে, রব্বে কাবাকে ডাকা হবে। ও বন্ধু, দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবা, ডাকবা, ওই ডাকা অবস্থায় মুমিনদের এক নাম্বার হলো আল্লাহকে ডাকে, এটা মুমিনদের আলামত। দুই নম্বর হলো আল্লাহর নামের ডাক শুনে হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, চক্ষু দিয়া পানি আসবে, চক্ষু দিয়া পানি আসবে। উমর, এটা হলো ইমানদারের আলামত। উমর ছদ্মবেশে এলাকায় এলাকায় মরুভূমিতে মানুষের বাড়ির আঙ্গিনায় যায়া যায়া তালাশ করে কার কি অবস্থায়। হঠাৎ করে মরুভূমির এক প্রান্তে দেখতেছে একটা তাঁবুর মধ্যে রাত তখন গহীন হয়ে গেছে, মনে হয় 12টার পরে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে মিটি মিটি আলো জ্বলে, আর দুইটা বাচ্চার কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। ও মা, ও মা, খাবার দাও, খাবার দাও, মারে, ও মা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। কিন্তু মা বাচ্চাদেরকে বুঝাচ্ছে যে যেখানে আগুন জ্বলতেছে শুধু কাঠ দিয়ে কাঠ জ্বালাইয়া পানি জাল দিতেছে, আগুন জ্বালাইতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুইটা কান্না করে, মা গো, আজকে 2-3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, খাবারের দেখা নাই, মারে একটু খাবারের ব্যবস্থা করো মা, ও মা, মা গো। কারণ এমন কান্না যদি কোনো মার কানে শুনে, ওই মা সহ্য করতে পারে না, নিজের গহনা বিক্রি করে ফেলবে, জায়গা জমি বিক্রি করে ফেলবে, কাপড় চোপড় বিক্রি করে ফেলবে। কারণ এমনই হয়ে থাকে মার ভালোবাসা, মহাব্বতটা, ঠিক না বেঠি? ওমর শোনার সাথে সাথে ওমরের চক্ষু দিয়ে পানি বের হয়। ওমর তাঁবুর আড়াল থেকে ফলো করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মা জননী কান্না করে, বাবারে, ও বাবা, খাবারের ব্যবস্থা আল্লাহ মহান করবে, আল্লাহ করবে। ওমর এটা দেখে সহ্য হলো না, ডাক দিলেন, মা গো, ও মা, কি হয়েছে বলেন তো দেখি। ওমর এই কথা বলার সাথে সাথে বৃদ্ধময় মহিলা বলতেছে, ও যুবক, কেন তোমাকে বলবো কি করবা, তুমি কি বা করতে পারবা? কারণ ছদ্মবেশে সাধারণ পোশাক পরিধান করে ওমর মানুষের খোঁজ খবর নিচ্ছে, আর ওমরকে তো ওই মহিলা কোনোদিন দেখে নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি কি করবা, কি করার আছে তোমার? ও যুবক, এরে গাজীপুর ঢাকার মুসলমান, কারো মা বাবার জীবন বৃত্তান্তর সাথে আজকের আলোচনা মিলে যাইতে পারে। ওমর কান্না করে আর বলে, তখন মা বলতেছে কি, তোমাকে বলে লাভ নাই, মা গো, একটু বলেন না, একটু বলেন না। ওমরের পীড়াপিড়িতে বলতেছে, এতদিন শুনলাম ওমর অর্ধজাহানের শাসন কর্তা, ওমরের শাসন আমলে একই গাটলা দিয়া বাঘে এবং হরিণে পানি খায়। ওমরের শাসন আমলে কোনো মানুষ নাকি উপবাসে মারা যায় না। আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার সন্তানেরা না খায়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2-3 দিন হয়ে গেল, আজ 3য় দিন রাত চলে যাচ্ছে। সন্তানদেরকে আমি বুঝায়া আর কম মা এখানে বুঝাইতেছি, কিন্তু ওমর তো আমাদের কোনোদিন খবর নিল না। ওমর এই দেশের নাকি শাসনকর্তা, যুবক, তোমার এগুলা শোনার দরকার নাই। মা গো, একটু বলেন না, ওই চুলার মধ্যে আগুন কি জ্বালাইতেছেন, কি রান্না করেন? বাবারে, কি বা রান্না করব? আরে বাবা, এই চুলার মধ্যে, পাতিলের মধ্যে শুধু গরম পানি দিয়া জাল দিতেছি, আর সন্তানদেরকে আমি ধোঁকা দিচ্ছি।
সন্তানদেরকে আমি ধোঁকা দিচ্ছি রে যুবক। এইভাবে যখন মা জননী ওই বৃদ্ধা ওই মা জননী যখন বলা শুরু করে দিল, ওমর বলতেছে মা গো, ও মা বেয়াদবি মাফ করবেন, একটু ধৈর্য ধরুন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসি। ওমর দৌড় দিয়া একটা ধরে একজন অর্ধজাহানের বাদশা একটা দৌড় দিয়া বাইতুল্লাহ চলে গেল। বাইতুল মালের চাবি রক্ষক আসলাম ওমরের খাদেম ছিল। আসলাম রে আয় আয় আয়, জাহাবুনা আমিরুল মুমিনিন। কেন আসবো গো আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন কেন আসবো বলেন না, কেন আসবো? ও দুনিয়ার মানুষ, গাজীপুরের মুসলমান যারা মা বাবাকে কষ্ট দাও তারা খেয়াল করে শুনুরে ভাই। ওমর একজন তার মা লাগে না, একজন বোন, একজন মুসলিম রমণী। আজকে দেখো তাকাও, ফিলিস্তিনের মা, ওই যে ফিলিস্তিনের বোনেরা কান্না করে খাবারের জন্য, একজন না, দুইজন না, তিনজন না, 25 লক্ষের মতো মুসলমানেরা কান্না করে খাবারের বাটিগুলা থালাগুলা খালি খাবার বলতেছে আর আল্লাহকে ডাকতেছে রে ভাই। আর গাজার ভূখণ্ডতা জ্বালায়া শেষ করে দিছে। এই জন্য রব্বে কাবা তাদের চোখের পানিকে কবুল কইরা আজকে আমেরিকাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না বেঠি? রে দুনিয়ার মানুষ, ওই যে গাজার মা কত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন, বিগত ইউটিউবের মধ্যে আলোচনা আছে। বড় ভাই মাত্র 8 বছর, ওই মাঝ মুআউযের মতো ঘটনার মতো ছোট ভাই 6-7 বছর বড় ভাইকে বলতেছে যাও যাও আল্লাহু আকবার ধ্বনি দিয়া জিহাদের ময়দানে চলে যাও, যাও রে কালিমার পতাকা উঁচু করো, আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, ওই যে গাজা থেকেও যদি শিক্ষা গ্রহণ না হয়, আফগান থেকেও যদি শিক্ষা গ্রহণ না হয়, ওই যে মায়ানমারের কথা এখনো আমাদের দেশের মধ্যে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বাসস্থান, মায়ানমারের মুসলমানদেরকে তো কেমনে মারছে আপনারা ভালো করে জানেন। মার সামনে সন্তানকে দর্শন করছে, সন্তানকে দর্শন কইরা মার দুধের স্তন পর্যন্ত কেটেছে, মার বডিটাকে আগুন জ্বলন্ত তোলের মধ্যে সেকা দিয়া হত্যা করেছে। এই বন্ধু আরাকানের কাফেরেরা, ও বন্ধু তারপরেও কেন আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করবো, ঠিক না বেঠিক? এই ঘটনাগুলা কি, এই ঘটনা দেখার পরেও মুসলমান রে তোমাদের কি অন্তর কাঁপে না? এই দেশেও ছাত্রদেরকে হাফেজে কোরআন 5 আগস্টে ওই যে 75 জন আলেম সহ 100-র মতো ছাত্ররা এইভাবে প্রায় 2000-এর মতো কলেজ ইউনিভার্সিটির মুসলমানের সন্তানেরা মেয়েরা পর্যন্ত এই ভূখণ্ড পবিত্র করার জন্য কত রক্ত দিয়েছে। তোমরা যদি তারপরেও যদি অন্য কাউকে বসায়া দাও, কোরআন যদি কায়েমের জন্য চেষ্টা না করো, তাহলে বোঝা যাবে আল্লাহর সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, ঠিক না বেঠি? খলিফা ওমর একটা দৌড় দিয়া বাইতুল্লাহ আসলামকে বলতেছে, আসলাম রে খাদেম চাবিটা দিয়া যাও, বাইতুল মালের তালাটা খুলো। ওমর কান্না করে আর বলে, ওমরের কান্না দেখা খাদেম হতভম্ব হয়ে গেছে। আমিরুল মুমিনিন অর্থ জাহানের শাসনকর্তা, কেন কান্না, এত কান্না কেন করে রে যুবক? এরে মুরব্বী বাবা, উমরের মতো শাসন করতে একজন মার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই। হাই রে, আজ উমরকে যারা অনুসরণ করবা তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না বেঠি? পৃথিবীর শাসনকর্তাদেরকে বলবো, সারা পৃথিবীতে যদি উমরের 100%-এর 10% আখলাক চরিত্র তার নমুনা যদি কোনো দেশে কায়েম করো, তাহলে এই দেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মতো স্বর্ণে পরিণত হয়ে যাবে। খলিফা উমরের কান্না, খাদেম বলতেছে কেন কান্না করেন? তালা খোলো। একটা বস্তার ভিতরে ময়দা বড় আটা বড়, ওই বস্তা আর একটা পাতিলার মধ্যে একটু দুম্বার গোস্ত দিয়া দাও।
এইভাবে বলার পরে ওমর যখন বস্তাটা পরিপূর্ণ করলো, রে খাদেম আমি ওমরের মাথার মধ্যে বস্তাটা উঠাইয়া দাও। ওমর কান্না করে আর বলে, আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। প্রধানমন্ত্রী যদি তার পিএসকে এই কথা বলেন, তাহলে কোনো পিএস জীবনেও সাহস পাবে না তার মাথায় কিছু উঠানো। পিএস বলতেছে, খাদেম বলতেছে, না কেন আপনার মাথায়, এটা তো আমার মাথায় উঠবে। খাদেম কান্না করে, কেন গো আমিরুল মুমিনিন, আপনার মাথায় কেন ময়দার বস্তা উঠবে? না না আমার মাথায় উঠে দাও। না আমার মাথায় উঠার, আমি তো এটার উপযুক্ত, আমি তো খাদেম বহন করবে বোঝা। তাই ঠিক আছে, কিন্তু আমি তো খেয়াল করি আমার কারণে 2-3 দিন পর্যন্ত একটা মার 2টা অবুঝ বাচ্চারা কান্না করছে, উপবাসে কান্না। এটার জন্য আমাকে যদি আল্লাহ কিয়ামতের আদালতে ধরে ফেলে, আরে খাদেম আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? আমার তো কোনো জবাব থাকবে না, আমার তো কোনো জবাব থাকবে না। তাহলে কিয়ামতের আদালতে আমার যদি এই বোঝাটা হয়ে যায়, গুনার বোঝা হয়ে যায়, এর খাদেম তুমি কি আমার গুনার বোঝাটা কিয়ামতের আদালতে নিতে পারবা? ওই আদালত তো এমন একটা আদালত যে হাঁটু পর্যন্ত গুনাহ করবে, ইয়া নাফসি বললে গাম বেরোতে বেরোতে হাঁটু পর্যন্ত সাগরের মধ্যে হাবুডুবু খাবে। যে কাঁধ পর্যন্ত গুনাহ করবে তার কাঁধ পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। মাজা পর্যন্ত গুনাহ করলে গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এরে আসলাম, তুমি কি আমার গুনার বোঝাটা মাথায় নিতে পারবা? তখন আসলাম চোখের পানি আর অজুর দ্বারাই ছেড়ে দিলেন। আসলাম অপারগ হইয়া আর ওই যে আটার বোঝাটা, আটার বস্তাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে উঠে দিলেন। বলে, খাদেম রে দে দে দে, গুস্তের পাত্রটাও আমার মাথায় দে। ওমর রাত গহীন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝা বহন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাইয়া ও বন্ধু আমার ওই মাকে বলতেছে, মা গো মা, এই বস্তাটার বস্তা দিয়ে আপনি খামির করেন। সংক্ষেপে বলতেছি বন্ধু আমার, আর এগুলা রান্না করেন। 2 চুলার মধ্যে উঠাইয়া দেওয়া হলো, রান্না শুরু হয়ে গেল। আপনি খামির করে তাওয়ায়া দিবেন, আপনি খামির করে রুটি বানান। আমি যুবক হইয়া একটু খেদমত করি আপনার জন্য, আমি রুটিগুলা সেকে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকে দিতেছে। খলিফা ওমর এমন একজন সাহাবী, এমন একজন সুপারস্টার মুসলমানদের জন্য শুধু সেকে দেয় নাই, বাচ্চাগুলাও ঘুম থেকে উঠে গেছে। কারণ উপবাসে কয়দিন থাকা যায়, মানুষ 2 বেলাও থাকতে পারে না। বলে কি হাহাকার, কিছুই নাই, ব্যাংকে টাকার অভাব নাই, তারপরেও কিছুই নাই, বলে কি বলে না। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি সেইকা গোস্ত দিয়ে একটু সিরা বড় বাচ্চাটার মুখের সামনে নিলে ফাকির বাচ্চাদের মতো ছোট বাচ্চাটাও মুখটা সামনে আগে দেয়। ওমরের কান্না আরো বেড়ে গেল। হাই রে, কাবা মনে মনে বলতেছে, আমাকে যদি এটার জন্য ধরে, আমি আল্লাহর জবাবে আল্লাহর কাছে কি জবাব দিব? রে গাজীপুরের মুসলমান, তোমার কত ভাই ওষুধ খাইতে পারে না, খাবার দাবার ঠিক মতো ভরণ পোষণ হয় না, ঠিক মতো তাদের তা চলাফেরা করতে পারে না। কত ভাই আছে, কত পাড়া প্রতিবেশী, কত বোন আছে, কিন্তু চতুর্দিকে মসজিদে মাদ্রাসায় দেও সমস্যা নাই। অনেকে আছে মা এবং ভাই বোনের খবর নিতে চায় না, আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা গো আমার ভাইদেরকে এভাবে খাবার দাবার পেট ভরে খাওয়াইয়া দেন। আর এই আটার বস্তাটা আপনাকে দিয়ে দিলাম, গোস্তগুলা দিয়ে গেলাম। এগুলা শেষ হওয়ার আগে আগে আপনার বাসায় আবার খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। এর নামই হলো उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा।
अदालत में नाम रहेगा। रे दुनियार मानुष उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওই মহিলাকে বুঝাইয়া দিয়া তাহাজ্জুদের টাইমে বাইতুল্লাহ চলে গেল। বাইতুল্লাহ যায় সালাত আদায় করলেন। সালাত আদায়ের পর্বে সময় সংকীর্ণ, আলা আদায় শেষ। সেনাবাহিনীদেরকে বললেন ওই মরুভূমির মধ্যে একজন বৃদ্ধা মহিলা, এমন পোশাক পরিহিত, 2টা বাচ্চা আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। সকালবেলা সেনাবাহিনীরা মুসলমান মুজাহিদেরা চলে গেল ওই মরুভূমির মধ্যে। বন্ধু আমার শেষ করে দিব মরুভূমির মধ্যে ওই বৃদ্ধা মা, ওই বৃদ্ধা মাকে আনার জন্য বৃদ্ধা মাকে আনতে আনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মসজিদে নববীতে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে বয়ান দিতেছে। জানলা দিয়া দেখা ওই মা দৌড় দিতে চাইছে, কিন্তু ওমর বললেন না, মা গো দৌড়ায়েন না, দৌড়ায়েন না, দৌড়ায়েন না, দৌড় দিয়া যায়েন না মা গো, ও মা দৌড়ায়েন না, আসেন 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 ও মা। ওমর বলতেছে আসেন আসেন, আর ওই মা তো ভয় পেয়ে গেল। হাইরে ছদ্মবেশে যেই যুবকটা কালকে গিয়েছিল ওই যুবকের ব্যাপারে আমি বচ্চানা বলেছিলাম, ওই যুবককে মন্দ বলেছিলাম। হাইরে দেখি ছদ্মবেশে সেই তো ওমর, না জানি আমার শেষ অবস্থা হয়ে যায়, আমাকে না জানি শুলির মধ্যে চড়ানো হয়, আমাকে না জানি হত্যা করা হয়। ওমর মিম্বর থেকে উঠা মসজিদে নববীর বারিন্দায় চলে গেলেন। মা গো মা, ও মা রে যুবক, বহু যুবক আছে মাকে এমন করে ওমর যেমনই করে ডাক দেয়। গতকালও আমি আসতে বাসা হয়ে আসছি, আমার মা বাথরুম থেকে বের হইতে বয়স অনেক হয়েছে, একটা স্যান্ডেল আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি, সমস্যা নাই, আরেকটা স্যান্ডেল সোজা করতে দেরি, আমি আব্দুল কাদের সন্দীপী মার স্যান্ডেলটা ঠিক করে দিলাম। যুবকরে এমন চরিত্রবান হওয়ার দরকার, কারণ এমন যদি হও ওই মা যুবকদের জন্য দোয়া করবে, মুরব্বীদের জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। মার দোয়া পৃথিবীর কামান রাডার সব মিস হয়ে যাবে, কিন্তু মার দোয়া আসমান জমিন এইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান সমস্ত আসমান ভেদ করে আল্লাহর আরশ মহল্লা কাঁপায়া দেয়। সুবহানাল্লাহ। ওমর অন্য মহিলাকে এত সুন্দর করে মা বলে ডাকে, মা বইনাই বইনাই গো মা, বইনাই আসেন আসেন গো মা, ও মা বইনাই আসেন আসেন। তখন ওই মহিলার দিলের মধ্যে প্রশান্তি হলো। মা গো এই বোঝার জন্য 3 দিন দিয়ে উপবাস ছিলেন আপনারা, আপনি ছিলেন, সমস্যা নেই, নিষ্পাপ বাচ্চাগুলা। ও মা আল্লাহ যদি কিয়ামতের আদালতে, আর এটা আমি উমরের শাসন আমলে ছিল, আমি উমরকে যদি প্রশ্ন করে, আমি উমর তো কোনো জবাবদিহিতা করতে পারবো না রে মা, রে মা। এখন আমার গলার মধ্যে, তারপরে আপনিও বলেছিলেন যে গলা উমরকে যদি পাইতাম গলার মধ্যে গামছা পেঁচাইয়া টানতাম, কেন 2 দিন 3 দিন আমাদেরকে খবর দিল না? মা গো নেন, ওমর নিজের গামছাটা নিজের চাদরটা ওই মহিলাকে দিল। ও মা নেন, কিয়ামতের আদালতে যেন আমার গলায় গামছা পেঁচাইয়া আমাকে বিচারের কাস্টে যেন আসামি যেন বানানো না হয়। ও মা নেন নেন নেন, আমার গলার মধ্যে এই চাদরটা পেঁচাইয়া টানে, আমার বিচার কুলের দুনিয়া ধয়ে থাকতো মা। রে মা, আরে যুবক, কত যুবক আছো ওমরের মতো, ওমরের একটা দিক বলতে তো নাই, আমিও পারি নাই, আলেম ওলামারাও পারে না। ও যুবক, তারপরেও তুমি কেন মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো? আমার খুতবায় আয়াতে কারিমা ছিল, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পঠিত আয়াতে কারিমা এইভাবে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ, ও দুনিয়ার যুবক,
আল্লাহ তাআলার ইবাদতের পর আল্লাহ বলছে এই দুনিয়ায় এই জমিনে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না ইল্লা ইয়া, একমাত্র রব্বে কাবার ইবাদত করতে হবে। আপনারা দেখতে পারবেন, এখন ওদিকে তাকাবেন না, আসলে আমি ছেড়ে দেব, স্টেজে আসার সাথে সাথে এইভাবে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার ইবাদতের পর তোমার প্রতি আমি আল্লাহ অর্ডার করলাম তোমার মাতা পিতার খেদমত, তোমার মাতা পিতা উত্তম ব্যবহারটা, এই দুনিয়াতে একমাত্র উত্তম সদাচর এক শিষ্টাচারমূলক ব্যবহারটা তোমার মাতা পিতা পাইতে হবে। মা বাবাকে যারা খুশি করবা তাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ তাআলা সকলকে মাতা পিতার খেদমত করে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার সাথে ঈমান নসিব করুন, প্রত্যেকে বলুন আমিন। আর যাদের মা বাবা চলে গেছে তারা মা বাবার গোরস্থানে যাইয়া দাঁড়াইয়া বুখারীতে রওয়ায়াত আছে, সন্তান যখন মার কবরের সামনে দাঁড়াইয়া হাত তুলে দোয়া করে, সন্তান যখন কান্নাকাটি করে মা বাবার কবরের সামনে, ওই অবস্থায় আল্লাহ তাআলা মাতা পিতার কবরের মধ্যে রুহুটা দিয়া যায়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, উভয়জনের চোখের পানি যখন মিলে যায় আল্লাহ মহান মা বাবার কবরের আযাব মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেয়। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মাতা পিতার খেদমত, এবং আমাদের টার্গেট থাকবে আজকে এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা সংগ্রাম চালিয়ে যাব, ঠিক না বেঠিক? সকলে হাত তুলে দেখায়া দেয়, ঠিক না বেঠিক?